কখনো কি মনে হয়েছে যে একটা মাত্র বিল্ডিং একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে? শুনতে হয়তো একটু অবাক লাগছে, তাই না? কিন্তু আজ আমরা ঢাকার এমনই এক মেগা এয়ারপোর্ট নিয়ে কথা বলবো, যেটা কিন্তু শুধু ইট পাথরের একটা কাঠামো না। এটা হতে চলেছে বাংলাদেশের সেই ট্রিলিয়ন ডলার স্বপ্নের মূল চালিকা শক্তি। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা বিল্ডিং এটা করতে পারে? এই উত্তরটা খুঁজতেই আজকের এই আলোচনা। আমরা দেখব কিভাবে এই বিশাল টার্মিনালটা শুধু যাত্রীদের আসা যাওয়ার একটা জায়গা না হয়ে বাংলাদেশের জন্য একটা নতুন অর্থনৈতিক যুগের দরজা খুলে দিচ্ছে। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। যে কোনো বড় গল্পের মতোই আজকের এই বিশাল প্রকল্পের পেছনেও একটা সাদামাটা শুরুর গল্প আছে। চলুন না একটু অতীতে ফিরে যাই, দেখি বাংলাদেশের আকাশযাত্রার সেই প্রথম দিনগুলো ঠিক কেমন ছিল। একবার ভাবুন তো, ১৯৭২ সালে মাত্র একটা মাত্র প্লেন দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেটা কি অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। দুবাই, ব্যাংকক, সিঙ্গাপুর, টোকিও, এমনকি নিউ ইয়র্ক পর্যন্ত। প্রত্যেকটা পদক্ষেপই ছিল বাংলাদেশের আকাশ ছোঁয়া স্বপ্নের একটা মাইল ফলক। আর এখন ২০২৬ সাল, সেই স্বপ্নটাই যেন এক নতুন দিগন্তের সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু জানেন, এই দারুণ সাফল্যের একটা সমস্যাও ছিল, মানে একটা সাইড এফেক্ট। দেশের অর্থনীতি তো রকেটের গতিতে এগোচ্ছিল, কিন্তু সেই গতির সাথে তাল মিলাতে পারছিল না দেশের প্রধান গেটওয়ে, মানে ঢাকার এয়ারপোর্ট। এই স্লাইডের সংখ্যাগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, টার্মিনাল 1 আর 2 দুটো মিলিয়ে ডিজাইন করা হয়েছিল বছরে ৮০ লক্ষ যাত্রীর জন্য, কিন্তু আসলে সামলাতে হচ্ছিল কত? সোয়া ১ কোটি, ১,২৫,০০,০০০-এরও বেশি। মানে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ১.৫ গুণ বেশি চাপ। ভাবা যায় অবস্থাটা? আর এই ওমছম চাপটার প্রভাব কিন্তু শুধু যাত্রীদের ভোগান্তিতেই সীমাবদ্ধ ছিল না, এর আঁচ লাগছিল দেশের পুরো অর্থনীতির ওপর। রপ্তানির জন্য রাখা পণ্য আটকে যাচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা এসে এমন অবস্থা দেখে আগ্রহ হারিয়ে ফেলছেন। বোঝাই যাচ্ছিল যে দেশের অর্থনীতির এই গতিটা ধরে রাখতে হলে একটা বড়সড় সমাধানের আর কোনো বিকল্প নেই। আর ঠিক তখনই মঞ্চে এলো সেই সমাধান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। আর এটা কিন্তু শুধু আরও একটা নতুন বিল্ডিং না, এটা হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার। এর বিশালতাটা একটু কল্পনা করার চেষ্টা করুন তো। ২,৩০,০০০ বর্গমিটার, মানে আগের দুটো টার্মিনালকে একসাথে করলে যা হয় তার চেয়েও অনেক বেশি বড়। আর শুধু বড়ই না, এর ভেতরে থাকছে সব অত্যাধুনিক ব্যবস্থা। এর ফলে যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি, সেটাও কিন্তু এবার শেষ হতে চলেছে। শুধু তাই না, একসাথে ৩৭টা প্লেন পার্ক করার মতো জায়গা থাকছে। এর মানে হলো এয়ারপোর্টে যে ফ্লাইট জট লেগে থাকত, সেটাও এখন অতীত হয়ে যাবে, আর আকাশে উড়বে আরও অনেক বেশি ফ্লাইট। তো এই সব কিছুর ফাইনাল রেজাল্টটা কি? যাত্রী ধারণ ক্ষমতা যেটা ছিল ৮০ লক্ষ, সেটা ১ লাফে বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ২.৫ কোটিতে, মানে সরাসরি ৩ গুণ বৃদ্ধি। এই সংখ্যাগুলোই বলে দেয় পরিবর্তনটা ঠিক কতটা বিশাল। কিন্তু এই বিশাল টার্মিনালের আসল শক্তিটা কিন্তু শুধু সুন্দর যাত্রী সেবার মধ্যে আটকে নেই। এটা হতে যাচ্ছে দেশের পুরো অর্থনীতির জন্য একটা নতুন ইঞ্জিন। চলুন দেখি কিভাবে এটা সম্ভব। প্রথমে যদি কার্গোর দিকে তাকায়, দেখুন, সক্ষমতা ২ লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে ১ লাফে ৫ লক্ষ মেট্রিক টনে চলে যাচ্ছে, দ্বিগুণেরও বেশি। এর সরাসরি মানে হল বাংলাদেশের অর্থনীতির যে প্রাণ, মানে আমাদের রেডিমেড গার্মেন্টস বা আরএমজি সেক্টরের পণ্যগুলো, সেগুলো এখন অনেক অনেক দ্রুত আর সহজে বিদেশে পৌঁছাবে। আর এটা তো সরাসরি দেশের জিডিপিকে আরও শক্তিশালী করবে। আসলে যে কোনো দেশে ঢোকার সময় প্রথম যে ধারণাটা তৈরি হয়, সেটা কিন্তু তার এয়ারপোর্ট দেখেই হয়। এই বিশ্বমানের গেটওয়েটা বিদেশি বিনিয়োগকারীদের একটা আস্থা দেবে, পর্যটন শিল্পকে একটা নতুন লেভেলে নিয়ে যাবে, আর তৈরি করবে হাজার হাজার নতুন চাকরি। বিশেষজ্ঞরা তো বলছেন, এর প্রভাবে দেশের জিডিপি ১ থেকে ১.৫% পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশাল ব্যাপার কিন্তু। বিশ্লেষকদের এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় এই টার্মিনালটা বাংলাদেশের অর্থনৈতিক স্বপ্নের জন্য ঠিক কতটা জরুরি। এটা শুধু একটা কনস্ট্রাকশন প্রজেক্ট না, এটা হলো সেই $1 ট্রিলিয়ন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। তবে লক্ষ্যটা কিন্তু এখানেই শেষ না, লক্ষ্যটা আরও বড়।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটা প্রধান এভিয়েশন হাবে পরিণত করার একটা বড় পরিকল্পনা আছে। কিন্তু এই এভিয়েশন হাব জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় বললে এভিয়েশন হাব হলো এমন একটা সেন্ট্রাল এয়ারপোর্ট যেখানে সারা বিশ্বের যাত্রীরা একটা ফ্লাইট থেকে নেমে অন্য ফ্লাইটে ওঠেন, মানে ট্রানজিট নেন, যেমনটা আমরা দুবাই বা সিঙ্গাপুরে দেখি। ঢাকাকে ঠিক তেমনই একটা গুরুত্বপূর্ণ কানেক্টিং পয়েন্ট হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা হচ্ছে। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ বা বাস্তবতাও আছে, সেটা হলো রানওয়ে। দুবাইয়ের মতো বড় হাবগুলোতে দুটো প্যারালাল রানওয়ে থাকে, মানে একই সাথে একটা প্লেন নামতে পারে আরেকটা উঠতে পারে। কিন্তু ঢাকার রানওয়ে তো মাত্র একটা। তো প্রশ্ন হলো, এই একটা রানওয়ে নিয়ে ফ্লাইট সংখ্যা বাড়ানোটা কিভাবে সম্ভব? আর এখানেই আসল মজাটা, এখানেই আধুনিক প্রযুক্তির কামাল। নতুন টার্মিনালের সাথে বানানো হয়েছে হাই স্পিড ট্যাক্সিওয়ে। এর কাজটা কি? একটা প্লেন ল্যান্ড করার পর এটা দিয়ে খুব দ্রুত রানওয়ে থেকে বেরিয়ে যেতে পারবে, ফলে পরের ফ্লাইটটার জন্য রানওয়ে খালি হতে আগের চেয়ে অনেক কম সময় লাগবে। আর এর ফলাফল, একটা রানওয়ে দিয়েই ফ্লাইট ওঠানামার ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাবে, ঘণ্টায় 25টা থেকে বেড়ে প্রায় 50টা। সুতরাং টার্মিনাল রেডি, ইঞ্জিন চালু। এখন প্রশ্ন একটাই, এই নতুন শক্তি নিয়ে বাংলাদেশ তার $1 ট্রিলিয়ন স্বপ্নের দিকে ঠিক কত দ্রুত উড়াল দেবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। আর সেই উত্তরটা দেখার জন্য কিন্তু পুরো বিশ্বই অপেক্ষা করে থাকবে।